তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জ্ঞান 99 ইউটিউব চ্যানেল। তো আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকের বিষয়টি হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কে ক্রেডিট কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে খুব সহজে এবং মোবাইলের মাধ্যমে। তো অ্যাক্সিস ব্যাঙ্কে ক্রেডিট কার্ড বানানোর জন্য কি প্রসেসিং আছে, কি জয়েনিং ফিস, সম্পূর্ণ ডিটেলস আমি বিস্তারিত দেখাবো আপনাদেরকে লাইভ প্রুফ। তো কীভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের জন্য, এবং এই কার্ডে কি কি বেনিফিট পাবেন আপনারা, এবং কত মিলিয়নস কার্ড এটি অ্যাক্টিভেট করেছে, তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন, সেম পেজে। তো এই পেজে আসার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ এক্সিস্টিং অ্যাক্সিস ব্যাঙ্ক কাস্টমার। আপনারা যদি অ্যাক্সিস ব্যাঙ্কের পুরাতন কাস্টমার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ যদি নতুন হয়ে থাকেন তাহলে নো অপশানে ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলছে, তো মোবাইল নাম্বার এন্টার করে নেব। তারপরে প্যান কার্ড নাম্বার, তারপরে পিনকোড, তারপরে নেট অ্যানুয়াল ইনকাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার এন্টার করতে বলছে, তো ক্যাপচারটি এখানে এন্টার করে নেব। তো আপনার মাস সালের কত ইনকাম সেটি এখানে এন্টার করে দেবেন। তারপর ক্যাপচারটি এন্টার করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে নতুন পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্কের যতগুলো ক্রেডিট কার্ড আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এবং তো এই অ্যাক্সিস ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ড এখানে দেখতে পাচ্ছেন, তো এই কার্ডের যা বেনিফিট আছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট অপশান সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্পাইস জেট অ্যাক্সিস ব্যাঙ্কের যে ক্রেডিট কার্ডটি তার ডিটেলস এখানে দেখে নিতে পারবেন। তারপরে অ্যাক্সিস ব্যাঙ্কের যে নিউ কার্ডটি, এই কার্ডের বেনিফিটগুলো নো মোরে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, নো মোরে ক্লিক করে কিন্তু আপনারা সব ডিটেলস দেখে নিতে পারবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিস ব্যাঙ্কের ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড, এই কার্ডটি অ্যাপ্লাই করার জন্য যে তার যে বেনিফিট এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন জয়েনিং ফি কিন্তু 500 টাকা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল ফি কিন্তু 500 টাকা এই কার্ডের জন্য আপনাদেরকে দিতে হবে। তো এই কার্ডের বেনিফিট কী কী আছে এখানে দেখতে পাচ্ছেন, ফ্লিপকার্ট থেকে আপনারা অনলাইন শপিং করতে পারবেন। শুধু ফ্লিপকার্ট নয়, যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন কিন্তু এই কার্ড দিয়ে আপনারা করতে পারেন। তো এই কার্ডটি অ্যাপ্লাই করার জন্য নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। তারপর আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে ডিটেলস আপনাদেরকে কিন্তু এন্টার করতে হবে। তো এখানে ডিটেলসগুলো আপনার এন্টার করে নেবেন আপনারা, নাম, ডেট অফ বার্থ, টাইটেল, তারপরে জেন্ডার দেখতে পাচ্ছেন এখানে, এগুলো সবগুলো আপনাদেরকে মেনশন করে নিতে হবে। তো আমি ফটাফট করে মেনটেন করে নিচ্ছি। তো আপনি মেল না ফিমেল সেগুলো এন্টার করে নেবেন। তারপরে মাদার্স নেম দেখতে পাচ্ছেন এখানে, তো মাদার্স নেম এন্টার করে নেবেন। তারপরে ফাদার্স নেম এখানে এন্টার করে নেবেন। তো আপনি ম্যারিড না আনম্যারিড দেখতে পাচ্ছেন নিচে, তো আনম্যারিড না ম্যারিড সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো ম্যারিড আনম্যারিড সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস ডিটেলস, তো এখানে রেসিডেন্সি অ্যাড্রেস যে আপনাদের আধার কার্ডে বা অন্য ডকুমেন্টসে থাকবে সেই অ্যাড্রেসগুলো এখানে এন্টার করে নেবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3, তো সবগুলো আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ এন্টার করতে হবে। একটি স্টেপ ছেড়ে দিলেও কিন্তু হবে না, সম্পূর্ণ অ্যাড্রেসগুলো লাইন 1, লাইন 2 এই অ্যাড্রেসগুলো কিন্তু এন্টার করে নেবেন। তো আমি ফটাফট করে এন্টার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এন্টার করার পর এখানে রেসিডেন্সি অ্যাড্রেস পিনকোড, সেই পিনকোডটি এখানে এন্টার করে দেবেন। তারপরে স্টেট আপনাদের অটোমেটিক চলে আসবে পিনকোডটি এন্টার করলে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সি অ্যাড্রেস আমরা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এন্টার অফিস অ্যাড্রেস, তো আপনারা যদি কোনো অফিস থেকে থাকে তো সেগুলো অফিসের অ্যাড্রেস কিন্তু আপনারা এন্টার করে নেবেন। তো আমি অফিস অ্যাড্রেসটি এখানে এন্টার করে নিচ্ছি। এখানে সেম এন্টার করবেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 করে। তো আমার দুটো স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল অ্যাড্রেস। তারপর দেখতে পাচ্ছেন নিচে আপনি কোথায় আপনি রেসিডেন্সি অ্যাড্রেসে নিতে চান না অফিস অ্যাড্রেসে এই কার্ডটি নিতে চাইছেন সেটি কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন আপনারা। এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস আপনারা এখানে এন্টার করে নেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে নেচার অফ এমপ্লয়ার, তো আপনার সেলিং পারসন না সেলফ এমপ্লয়ার, আপনার কোনো বিজনেস করে থাকেন তো সেগুলো এখানে অপশান সিলেক্ট করে নেবেন।
তো বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট পার্সেন্ট এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি কী সেক্টরে কাজ করেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। নেট অ্যানুয়াল ইনকাম কত, তো আপনি কী কোম্পানিতে কাজ করেন, কী করেন সেখানে এগুলো অপশান সিলেক্ট করে নেবেন আপনারা। কোম্পানির নাম এখানে, তারপরে কত বছর ধরে আপনারা কাজ করছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কত, মানে আপনারা যদি কোম্পানিতে কাজ করে থাকেন তো টোটাল যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটি কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে। 5 বছর, 10 বছর, তো যতদিন ধরে আপনারা কোম্পানিতে কাজ করছেন যে টোটাল যে এক্সপিরিয়েন্স একটা থাকে কাজের, সেই কাজের এক্সপিরিয়েন্সটা কিন্তু ইয়ারটা আপনাকে বসতে হবে, সালটি এখানে এন্টার করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন, সাবমিট করে দেবেন। সাবমিট দেওয়ার পরে কিন্তু একটি শেয়ারের নাম্বার আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে। থ্যাঙ্কস ফর ইউর ভিজিটিং ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন প্রসিড হ্যাজ বিন ইন্টেলিট। তো আপনার কার্ডটি কিন্তু ফাইনালি অ্যাপ্লিকেশন করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে শেয়ারের নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আপনারা অবশ্যই লিখে রাখবেন। তো এই নাম্বারটি লিখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু একটু কিছুক্ষণ পরে কিন্তু একটি মেসেজ দিয়েছে। তো এখানে এই মেসেজের লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য। ভিডিও কেওয়াইসি কিন্তু মাস্ট করতে হবে, তাহলে আপনার কার্ডটি তুরন্ত অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনাদের লিমিট হিসাবে কিন্তু সেটি হয় ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করলে পরে, যে আপনাদের প্যান কার্ডে কত স্কোর আছে, প্যান কার্ডের সিভিল স্কোর, সেই স্কোরটা কিন্তু আপনার চেক হয়ে কিন্তু এই মেসেজগুলো আসে যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এখানে শেয়ারের নাম্বার মানে যে সেই রেফারেন্স নাম্বারটি সেইটি এখানে এন্টার করে দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন ইন্টার ওটিপিতে এখানে ক্লিক করে কিন্তু সাবমিট করে করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট ভিডিও কেওয়াইসি। তো স্টার্ট ভিডিও কেওয়াইসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্যান নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নাম্বার এখানে থাকবেই, আধার নাম্বারটি এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পরে আই এগ্রি অপশানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, যে ব্যাংকের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, যে অ্যাড্রেসগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রসিড, সে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আপনাদের লাগবে অরিজিনাল প্যান কার্ড কিন্তু হাতে রাখতে হবে আপনাদেরকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ টার্নেড টু এক্সাইটিং, মানে অবশ্যই লাইটের কানেকশন এবং নেটের কানেকশন আপনাদের ভালো থাকতে হবে, যাতে ভিডিও কেওয়াইসি করার সময় কোনো ডিস্টার্ব অসুবিধা না হয়, যেন লাইট টাইট ভালো থাকে। সেক্ষেত্রে স্টার্ট ভিডিও কেওয়াইসি ক্লিক করবেন। ক্লিক করার পরে 4 মিনিট অপেক্ষা করতে বলছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি ব্যাংকের একজন প্রতিনিধি আমার সাথে কথা বলছে ভিডিও কেওয়াইসি করার জন্য। তো প্যান কার্ড আপনারা এখানে ব্যাক ক্যামেরা করে আপনারা প্যান কার্ডটি দেখিয়ে দেবেন, তারপরে সিগনেচার আপলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ভিডিও কেওয়াইসি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাংকের কেওয়াইসি, ফ্লিপকার্টের জন্য, ক্রেডিট কার্ডের জন্য কিন্তু কেওয়াইসি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই এই বেনিফিটটি নিতে পারে। ধন্যবাদ।